আজকে আমি আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা মাছ কাটার ভিডিও। এটা হচ্ছে ইলিশ মাছ কিভাবে খুব সহজে আপনারা ইলিশ মাছের আঁশ ফেলে কেটে নিতে পারবেন সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন রাঁধুনি আছেন অথচ মাছ কাটতে পারেন না, তাদের একটু হলেও উপকারে আসবে। এই জন্য এখানে 3টার মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলো একটু ভালো চেয়ে নেবেন যাতে করে মাছের ভিতরে ডিম না থাকে, তাতে করে কিন্তু মাছটা খেতে ভালো লাগে। আমার এই মাছগুলোতে কিন্তু ডিম ছিল না, কাটলে আপনারা এটা দেখতে পারবেন। এই ইলিশ মাছটা দা দিয়ে খুব ভালো করে ইলিশ মাছের উপরে যে আঁশ থাকে সেই ইলিশ মাছের আঁশগুলোকে এভাবে ফেলে দেওয়া হচ্ছে। আপনারা চাইলে কিন্তু এটা চামচের সাহায্যেও এই আঁশগুলো ফেলে দিতে পারেন, না হলে এরকম দায়ের সাহায্য কিন্তু খুব সহজে আপনারা ইলিশ মাছের আঁশগুলো ছাড়িয়ে নিতে পারবেন। এই মাছে কিন্তু কোনো ছাই দেওয়া হয়নি, কারণ ইলিশ মাছ কিন্তু পিচ্ছিল হয় না, এগুলোতে ছাই দিয়ে ধরার কোনো প্রয়োজনই নেই। ছাই ছাড়াই আপনারা মাছগুলোর আঁশ খুব সুন্দর করে এভাবে দা দিয়ে আপনারা ছাড়িয়ে নেবেন। তারপর ইলিশ মাছের মাথাটা প্রথমে কেটে নেওয়া হলো এবং লেজের অংশ থেকে কিছুটা মাছ রেখে কেটে নেওয়া হলো। যেহেতু মাছের পিঠের থেকে চাক বের করা হবে, তাই দেখুন এইভাবে মাছের পিঠের থেকে যে কাঁটাটা থাকে সে কাঁটাটা কিন্তু আমরা পেটিতে রাখবো, তাতে করে পেটির যে অংশগুলো সেগুলো সাইজগুলো বড় দেখা যাবে, আর পিঠের সাইজের মাছটা একটু ছোট হলেও কোনো সমস্যা নেই। তাই কাঁটাটা সবসময় পেটিতে রাখার চেষ্টা করবেন। এখন মাছটা মাঝখান থেকে কেটে নেওয়া হলো। এই ইলিশ মাছের যে পিঠের যে চাক সেটা দিয়ে কিন্তু ভাজি করলে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর মাছের যে কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলো এখন ফেলে দেওয়া হচ্ছে। ইলিশ মাছের ভিতরে কিন্তু লোকা থাকে, লোকাটা বের করে নেওয়া হলো। দেখুন আমি যেটা বলছিলাম যে একটু ভালো মানের মাছ নিলে কিন্তু ডিম হয় না, আপনারা একটু দেখে কিনবেন। এই মাছগুলো কিন্তু অনেক বড় ছিল, কিন্তু একটা মাছও কিন্তু ডিম হয়নি। ডিম হলে কিন্তু মাছের কোনো টেস্ট থাকে না। আপনি সেটা ভাপায় রান্না করেন বা ভাজিই খান বা তরকারিই খান, কোনো টেস্ট লাগে না। তাই ডিম ছাড়া যে ইলিশ মাছ হয় সেটা দিয়ে ভাপা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। এখন মাছের পেটিটা প্রথমে কেটে নেওয়া হলো, এখন পিঠের যে অংশটা আছে সেটা কেটে নেওয়া হবে। দেখুন পিঠের অংশ কিন্তু মাছের এরকম কাটা থাকে, কাটাগুলো ফেলে দেবেন অবশ্যই। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নেবেন। এগুলোকে খুব বেশি পাতলাও করবেন না, আবার খুব বেশি বড় করার দরকার নেই, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি আমার পছন্দ মতো এই মাছগুলো কেটে নিচ্ছি। এই ইলিশ মাছের কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি হয়, সবচেয়ে ভাপাটাই বেশি ভালো লাগে, কিন্তু এটা কিন্তু আপনারা বিভিন্নভাবে রান্না করতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে এই রেসিপিগুলো আপনাদের জন্য আপলোড করে দেব। এখন সম্পূর্ণ ইলিশ মাছটা কিন্তু কাটা হয়ে গেছে প্রায়, কিন্তু ইলিশ মাছের যে মাথা বা লেজের এখান থেকে মাছ রাখা হয়েছিল সেগুলো কেটে নেওয়া হচ্ছে। লেজের থেকে প্রথমে একটা চাক বের করে নেওয়া হচ্ছে। মাছটা কিন্তু এভাবেই কাটবেন, তাহলে কিন্তু এটা খুব সহজেই কাটা হয়ে যাবে। আর মাছের পিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর করে পিসগুলো উনি করেছেন। এভাবে দা দিয়ে মাছ কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। আপনারা চাইলে ছুরির সাহায্য কাটতে পারেন, কিন্তু আমার কাছে দা দিয়ে মাছ কাটলে পরে সবচাইতে ইজি লাগে, এজন্য দা দিয়েই কাটা হচ্ছে। আর মাছটা কিন্তু সুন্দর মতো কাটা হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে আপনারা এইভাবে চাইলে ইলিশ মাছ কেটে নিতে পারেন। আর এখন ইলিশ মাছের যে লোকাটা আছে সেটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এভাবে আপনারা মাছের লোকার ভিতরে কিন্তু ময়লা থাকে, অবশ্যই এই লোকাগুলোকে পরিষ্কার করে নেবেন। আর এই ইলিশ মাছের যে পিত্ত সেটা কিন্তু এই লোকার মধ্যেই থাকে, এটা ফেলে দেবেন। এটা কিন্তু রাখলে পরে মাছ খাওয়া যাবে না, তিতা হয়ে যাবে। দেখুন কত সহজে একদম অল্প সময়ের মধ্যে আপনারা এইভাবে ইলিশ মাছের আঁশ পরিষ্কার করে তারপর ইলিশ মাছটা কেটে নিতে পারবেন। ইলিশ মাছ কিন্তু কাটা খুব একটা কঠিন বিষয় না, কিন্তু তারপরও অনেক নতুন রাঁধুনি আছেন যারা মাছ কাটতে পারেন না, সেটা যে কোনো মাছই হোক। তাই আজকে আমি আপনাদের জন্য এই ইলিশ মাছ কিভাবে বাসায় খুব সহজে আপনারা ইলিশ মাছের আঁশ পরিষ্কার করে তারপর কেটে নিতে পারবেন এই ভিডিওটা শেয়ার করলাম, যাতে করে আপনারা দেখে খুব সহজে এইভাবে মাছ কেটে নিতে পারেন। এখন মাছের যে মাথাটা আছে সে মাথার মধ্যে কিন্তু কাটা থাকে, কাটাগুলো ফেলে দেওয়া হচ্ছে। তারপর মাছের মাথাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হবে। দেখুন এইভাবে করে আপনারা খুব সহজেই
ইলিশ মাছের যে মাথার যে কাঁটাগুলো আছে সেগুলো এভাবে কেটে নেবেন। এই ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচু শাক রান্না করলে পরে সেটাও খেতে ভীষণ ভালো লাগে। আমি সবগুলো রেসিপি আমার চ্যানেলে আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করব। আশা করি ওই রেসিপিগুলো আপনাদের দেখলে ভালো লাগবে। হয়ে গেল আমার ইলিশ মাছ কাটা। খুব সহজেই আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করার চেষ্টা করেছি, যাতে করে আপনারা খুব সহজে এটা বুঝতে পারেন। আর যদি নতুন রাঁধুনি থাকেন বা যারা মাছ কাটতে পারেন না, তারা এইভাবে দেখে খুব সহজে বাসায় মাছ কেটে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন।